আসসালামু আলাইকুম। এখন আছি একটা ছাতির ফ্যাক্টরিতে। এদের কাছে অসংখ্য ডিজাইনের ছাতি আছে। ছাতি দেখতে দে, ছোট কিউট ছাতি, আবার বড় বিশাল বিশাল ছাতি, সব ছাতি আছে। তো অনেকে ছাতি নিয়ে ব্যবসা করতে চান। বর্ষাকাল হলে তাদের মনে পড়ে যে ছাতি নিয়ে ব্যবসা করা যায়। তো বর্ষাকাল যখন শুরু হবে তখন ছাতি নিয়ে ব্যবসা করা যায়, এই জিনিস নিয়ে হবে না। আপনাদেরকে শুরু করতে হবে বর্ষাকাল শুরু হওয়ার মিনিমাম 4 মাস আগে। আপনি রিটেল করেন আর হোলসেল করেন, যে কোনো সিজন শুরু হওয়ার অন্তত 2 থেকে 3 সপ্তাহ আগে আপনার হাতে মাল থাকতে হবে। তো সেই হিসাবে আমরা যদি চিন্তা করি, বর্ষা শুরু হওয়ার আগে আপনাকে শুরু করতে হবে। এখন যদি আপনি শুরু করেন, একটু ডিলে হয়ে গেছে অবশ্য, তবে মূল বিষয় হচ্ছে এখনো সুযোগ আছে। আচ্ছা, এখন আসে যদি আপনি ইম্পোর্ট করেন, চায়না থেকে ছাতি ইম্পোর্ট করেন, সেক্ষেত্রে আপনার দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আপনার কমন ছাতি ইউজ করা যাবে না, আপনাকে করতে হবে ইউনিক ছাতি এবং ক্লাসিক ছাতি, যেগুলা বাংলাদেশে তৈরি হয় না। আপনার জানলে অবাক হবেন, বাংলাদেশ কিন্তু এখন খুব ভালো মানের ছাতি তৈরি করে। পাশাপাশি হচ্ছে এখানে ছাতিটা আসলে তৈরি করে বললাম, অ্যাসেম্বল করে। ছাতির যে ফেব্রিক্সটা আছে সেটা নিয়ে যায় আর ম্যাটেরিয়ালস গুলো নিয়ে যায়, বাংলাদেশে ছাতিটা বানায়। সো আপনি যখন বাংলাদেশের ছাতি, যে কোনো দেশের ছাতি বিক্রি করবেন, বিশেষ করে বাংলাদেশে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার করতে হবে এই ধরনের ইউনিক প্রোডাক্ট। এটা অবশ্য এখন ইউনিক না, এটা আমরা প্রথমে আমরাই নিছি। এটা প্রথমে ওয়াইন বোতল, এই ধরনের ইউনিক ওয়াইন বোতলের স্পেশালিটি কি, দেখতে ছাতিটা ওয়াইন বোতলের মতো, ভিতরে ছাতি থাকবে, বের করে ইউজ করবেন, আবার পানি টানি সব বোতলের ভিতরে পড়বে, আপনি ইজিলি ব্যাগের ভিতরে নিয়ে যেতে পারবেন, বের করবেন, একটা ক্লাসিক ভাব থাকবে। এই ধরনের আমি বলতেছি না এইটা নেন, আমি বলছি যে ইউনিক কোনো ছাতি নেবেন বা খুবই ভালো কোয়ালিটির ছাতি নেবেন। এটার রিজন হচ্ছে ছাতি হচ্ছে পার পিসে সাধারণত শিপমেন্ট হয়। এখন আপনি যেটা 100 টাকার একটা ছাতি নেবেন চায়না থেকে, সেটার পিছনেও আপনার 120 থেকে 125 টাকা খরচ হবে। আবার শিপমেন্টে আবার যে ছাতিটা আপনি এখান থেকেই 500 টাকা দিয়ে কিনবেন, সেটাও 125 থেকে 20 থেকে 25 টাকা খরচ হবে। সো জিনিসটা খুব সুন্দর করে আপনি ব্যবসা করতে পারছেন যদি ছাতিটা আপনি কি করতে পারছে, আপনার দামিটা নিতে পারতেছেন, কিন্তু কম দামিটা নিলে ওভারহেড খরচটা বেশি হচ্ছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হইতেছে আপনাকে ফোকাস করতে হবে ইউনিকনেসে এবং কোয়ালিটিতে, এবং আপনার যে কোনো সময় ছাতির ব্যবসার জন্য সিজনটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আমরা প্রথম থেকে আলোচনা করলাম। তো আপনারা যারা ছাতির ব্যবসা করতে চান, এখন থেকেই শুরু করতে পারেন। আস্তে আস্তে যদি আরো বড় হয়, আরো বড় করতে পারেন। তবে আজকে থেকে 1-2 মাস পরে আর সেটা শুরু করা যাবে না, বর্ষা শুরু আসলে শুরু করা যাবে না, কারণ ছাতি এখান থেকে কিনে পাঠাইতেও সময় লাগে। আপনার সিজন শুরুর আগে যদি আপনার কাছে প্রোডাক্ট না থাকে, তাহলে আপনার লুজার হবেন। আরেকটা জিনিস দেখায় দিই, এই যে বড় ছাতিগুলা, হ্যাঁ, অনেকে বড় ছাতিগুলা দেখি মাঝে মধ্যে ইনকোয়ারি পাঠায়, ভাই বড় ছাতি বাংলাদেশেই এখন হয়। সত্তার নামে একটা ছাতি আছে, ওরা সুন্দর ছাতি বানায়, বড় ছাতি বানায়। ব্র্যান্ডিং করতেছি না, তারা আমাকে পয়সা দেয় নাই, আমি বলে দিচ্ছি, কারণ যে জিনিস দেশে হয় সেটা কেন বাইরে থেকে কিনবেন। আরেকটা জিনিস হচ্ছে, গুলিস্তানে দেখবেন, এই যে চকে দেখবেন, এখন প্রচুর মানুষ বাংলাদেশেই ছাতি ম্যানুফ্যাকচার করতেছে বা অ্যাসেম্বল করতেছে। আপনারা যদি ছাতি নিজের ব্র্যান্ড করতে চান, বাংলাদেশেও ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।